তাজমহল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। কারণ তাজমহলের মতো বিল্ডিং পৃথিবীর আর কোথাও নেই। তাজমহলকে এমনি এমনি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আজও এর অতুলনীয় সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। কিন্তু ভাবার বিষয় হলো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সেই সময়ে যমুনা নদীর তীরে কিভাবে এই রহস্যময় সুন্দর ইমারতটি নির্মাণ করা হয়েছিল। কারা ছিলেন সেই মহান স্কিলফুল ওয়ার্কার্স, যারা কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই, কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই এমন অপরূপ অবিশ্বাস্য একটি ভবন তৈরি করেছিলেন? এটি তৈরি করার জন্য কি কোনো মানচিত্র তৈরি করা হয়েছিল? যদি করা হয়ে থাকে, তাহলে সেই মানচিত্রটি আজ কোথায়? তাজমহল নিয়ে কেউ কেউ এমনটাও দাবি করে যে তাজমহল 50টি কূপের ওপর তৈরি করা হয়েছে। সত্যি কি তাই? আরেকটি কথা, যা আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, যে তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। সত্যি কি এমনটা করা হয়েছিল? সব কিছুই জানবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে সাদা মার্বেল দিয়ে তৈরি তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত, যা ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত। তাজমহল সেই সময়ের অতুলনীয় কারুকার্য এবং শিল্পকর্মের একটি উদাহরণ, যা আজও তার সৌন্দর্যের জন্য ঠিক ততটাই বিখ্যাত যতটা সেই সময়ে ছিল, মানে যখন এটি নির্মিত হয়েছিল। তাজমহলের সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই সময়ে টেকনোলজি অত ডেভেলপ হয়নি এবং কনস্ট্রাকশনের কোনো অ্যাডভান্স মেশিনারি ছিল না? তখন যমুনা নদীর বালুকাময় জমিতে কিভাবে এটি দাঁড় করানো হয়েছিল এবং আজও দাঁড়িয়ে আছে? আপনাদের জানিয়ে দিই যে তাজমহল নির্মাণে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। যেই পাথরগুলি ভারতের রাজস্থান ছাড়াও আফগানিস্তান, তিব্বত, শ্রীলঙ্কা, রাশিয়া, মিশর, ইরাক এবং আরবের মতো অনেক দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকের যুগে আমাদের যদি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে বা এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে হয়, তবে তা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। সেখানে শাহজাহান পুরো বিশ্বের সবচেয়ে সেরা জায়গা থেকে বাছাই করা পাথরগুলিকে কিভাবে ভারতে ইম্পোর্ট করেছিল এবং তাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আর কত টাকাই বা খরচ হয়েছে? সত্যি কি আজকের দিনে তাজমহল তৈরির অ্যাকিউরেট খরচ বের করা সম্ভব? এটাও অনেক বড় একটি প্রশ্ন। এছাড়া তাজমহলে যে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, তার কারণে তাজমহল 3 ধরনের নিজের রং পরিবর্তন করে। কে ছিলেন সেই মহান ইঞ্জিনিয়ার যিনি এটা নিয়ে রিসার্চ করেছিলেন যে 28 ধরনের পাথর বেছে নিয়ে যদি তাজমহল তৈরি করা হয়, তাহলে সেটি 3বার রং বদলাবে। সকালে গোলাপি দেখাবে, দুপুর বেলায় সাদা, এবং পূর্ণিমা রাতে যখন পূর্ণিমার আলো এটির ওপর পড়বে, তখন এটি সোনালি হয়ে যাবে। অর্থাৎ তখনকার যে সায়েন্স ছিল তা একেবারে ভিন্ন মাত্রায় ছিল। কিন্তু সেই সায়েন্স আজ কোথায় হারিয়ে গেল? কেন আজ পর্যন্ত পৃথিবীতে তাজমহলের মতো দ্বিতীয় কোনো ইমারত তৈরি হলো না? কারা ছিলেন সেই মাস্টার মাইন্ড কারিগর যাদের হাত কেটে ফেলা হয়েছিল? তাদের সাথে কি এই শিল্পটি চিরতরে হারিয়ে গেছে? পৃথিবীতে কি আর কোনো এমন বিল্ডিং আছে যেটি তার রং পরিবর্তন করতে পারে হুবহু তাজমহলের মতো? এগুলো সেই প্রশ্ন যা সবার মনেই কখনো না কখনো নিশ্চয়ই আসে। তার চেয়েও বড় প্রশ্ন হলো যে যমুনা নদীর বালুকাময় জমিতে তাজমহলের মতো বিশাল অট্টালিকার ভিত্তি কিভাবে তৈরি করা হয়েছিল? তাহলে আপনাদের জানিয়ে দিই যে তাজমহলের পুরো ভিত্তি এমন এক কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যেই কাঠের মজবুত থাকার জন্য আর্দ্রতা প্রয়োজন হয়। অর্থাৎ এটাও অনেক বড় একটি ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তাজমহল তৈরি করা যে ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি দেখলেন যে যমুনা নদীর তীরে এটিকে তৈরি করতে হবে। তখন তিনি কাঠের ভিত্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। তাও যেমন তেমন কাঠ নয়, এমন কাঠ যা জল শুষে শক্ত হয়। সাধারণত দেখা যায় যে কাঠ পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়, কিন্তু তাজমহলের ভিত্তি তৈরি করতে এমন কাঠ বেছে নেওয়া হয়েছিল যা পানি শোষণ করে মজবুত হয়। তাহলে ভাবুন, তাজমহল তৈরিতে কতটা সায়েন্স আর কতটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে। এই কাঠ যত বেশি আর্দ্রতা পায় তত শক্তিশালী হয়, এবং এই কাঠের কারণেই যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ সম্ভব হয়েছিল। এখানে আরও একটি অবাক করা বিষয় হলো, সেই যুগের ইঞ্জিনিয়াররা ভবিষ্যতের কথা চিন্তা করে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজা না বানিয়ে বাইরের দিকে একটু বাঁকা রেখেছিলেন, যাতে ভূমিকম্পে কখনো যদি মিনারগুলো ভেঙে পড়ে, তাহলে মেইন বিল্ডিংয়ের ওপর যেন কখনোই না পড়ে। এ থেকেই বোঝা যায়
সেই যুগের ইঞ্জিনিয়াররা কতটা অ্যাডভান্স ছিলেন। আপনি যদি তাজমহল একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজাভাবে বানানো হয়নি, এগুলো এখনো বাইরের দিকে ঝুঁকে রয়েছে। এছাড়া আরেকটি কথা যা আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, যে তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে তারা তাজমহলের মতো অপরূপ আর অবিশ্বাস্য দ্বিতীয় কোনো নিদর্শন তৈরি করতে না পারেন। আপনি নিজেই একবার চিন্তা করুন, আপনার বাড়িতে কেউ যদি ভালো কাজ করে তাহলে আপনি তাকে বকশিশ দেবেন নাকি সাজা দেবেন? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া শ্রমিকদের ওপর শাহজাহানের অত্যাচার বা হাত কাটার ঘটনা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। এ থেকেই প্রমাণ হয়ে যায় যে এই পৌরাণিক গল্প পুরোটাই মিথ্যা। কিছু লোক তো এমনটাও দাবি করে যে তাজমহল 50টি কূপের ওপর তৈরি করা হয়েছে, কিন্তু এই দাবিটিকে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল তাজমহল সম্পর্কে এমন কিছু কথা যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। এসবের বাইরেও যদি তাজমহল সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।